4 দশক আগে যুক্তরাষ্ট্রের কোটা সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প। 80-90 দশকে তরুণ উদ্যোক্তারা, বিশেষ করে এশিয়ান গ্রুপের মোহাম্মদ আব্দুস সালামের মতো উদ্যোক্তারা যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা গড়ে তোলেন। কোটা ব্যবস্থা 2005 সালে উঠলেও যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরতা কমেনি, বরং তা এখন অতি নির্ভরতায় রূপ নিয়েছে। 2024-25 অর্থবছরে এশিয়ান গ্রুপের 13টি কারখানার মধ্যে 7টি শুধু যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। তাদের মোট রপ্তানির 90%ই এই একক বাজারে। চট্টগ্রামের বহু পোশাক কারখানার রপ্তানি চিত্র প্রায় একই রকম, অথচ এখন সেই নির্ভরতা বড় ঝুঁকিতে রূপ নিচ্ছে। কারণ আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পোশাকে 35% পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, দেশের মোট রপ্তানির 19% ও পোশাক রপ্তানির 40% যায় যুক্তরাষ্ট্রে। চট্টগ্রামে এই হার আরও বেশি। স্থানীয় গার্মেন্টস কারখানার প্রায় 70% রপ্তানি যুক্তরাষ্ট্রমুখী। অতীতের অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিদেশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্যবোধ না করা এবং ঢাকা কেন্দ্রিক ব্যাংকিং সুবিধা, এইসবের জন্য চট্টগ্রামে ইউরোপমুখী রপ্তানি কম হয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী 2006 থেকে 2015 সালের মধ্যে চট্টগ্রামে নতুন কারখানার সংখ্যা অনেক কমে গেছে। ফলে পুরনো উদ্যোক্তারাই এখন বাজার ধরে রেখেছেন। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান মনে করেন, যুক্তরাষ্ট্র নির্ভরতা ব্যবসার জন্য ঝুঁকিপূর্ণ এবং উদ্যোক্তাদের দ্রুত বাজার বৈচিত্র্যকরণের দিকে যেতে হবে।